ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ফুরফুরা শরীফ থেকে একটি প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশ হবে আগামী 23শে ফেব্রুয়ারি 2025। জমিয়তে উলামা হিন্দের ফুরফুরা শরীফের যে শাখা সংগঠন রয়েছে তারই ডাকে অনুষ্ঠান হতে চলেছে। এখানে হুগলি জেলার বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, ফুরফুরা শরীফের জমিয়তে উলামা হিন্দের বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। এবং বিশেষ করে বলে রাখি, এই অনুষ্ঠানে কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত থাকবেন জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে। এবং এখানে আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, আমরা বিস্তারিত কথা বলবো। যারা আয়োজক রয়েছেন এখানে মাওলানা ফখরুদ্দিন আব্বাসী সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, এবং আরও অনেকে রয়েছেন, তারা জমিয়তে উলামা হিন্দের বিভিন্ন পদাধিকারী রয়েছেন। বিস্তারিত কথা বলবো। কি বলবেন যে আপনাদের সভা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রয়েছে, আরও বিভিন্ন দাবি দাওয়া রয়েছে? আমাদের আগামী 23শে ফেব্রুয়ারি 2025 জমিয়তে উলামার ফুরফুরা শাখার ডাকে একটা প্রকাশ্য প্রতিবাদী সমাবেশ। এই প্রতিবাদী সমাবেশের প্রধান বক্তা হিসাবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি থাকছেন। এছাড়াও আমাদের আমিরে শরিয়ত, পশ্চিমবঙ্গের আমিরে শরিয়ত জনাব মাওলানা মঞ্জুর আলম কাসিমি, সিনিয়র প্রাক্তন অধ্যাপক আলিয়া মাহাসা। এছাড়া আরও থাকছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সম্পাদক জনাব মাওলানা মুফতি আব্দুল সালাম কাসিমি সাহেব। এছাড়াও থাকছেন জমিয়তে উলামার মুর্শিদাবাদ জেলার সভাপতি জনাব মাওলানা বদরে আলম সাহেব। এছাড়াও থাকছেন জমিয়তে উলামার দক্ষিণ 24 পরগনা জেলার সেক্রেটারি জনাব মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। আমাদের এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের বিষয় নিয়ে আমাদের মূলত ওই দিনের সভা। এর সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় ঘৃণা বিদ্বেষ এর যে বিরুদ্ধে একটা জনমত গঠন তৈরি করা। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা ভারতবাসী এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের আপামর জনতা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, তৎকালীন যারা ছিলেন তাদের নেতৃত্বে প্রতিটা মানুষ তারা এগিয়ে এসেছিলেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন এই বেনিয়া জাত ইংরেজকে সরাবার জন্য তারা অনেক এই দেশের জন্য কোরবানি দিয়েছেন। সেই দেশকে স্বাধীন করেছেন। কারো রক্তের দাম কিন্তু কম নয়। হিন্দুর যদি রক্তের দাম যে দাম মূল্য, মুসলমানেরও রক্তের মূল্য সেই একই। ঠিক সেইভাবেই ভারতের বৌদ্ধ ধর্মের যে সমস্ত ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের রক্তের যে মূল্য, একজন খ্রিস্টান জৈন ধর্মাবলম্বী মানুষেরও ঠিক একইভাবে তাদের রক্তের একই মূল্য। তারা সকলে মিলে আমাদের এই ভারতকে স্বাধীন করেছিলেন। আজকে সেই ভারতবর্ষে এমন ঘৃণা একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে যে প্রতিটা মানুষ যেন মুসলমান, বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে একটা ঘৃণার চোখে দেখছে। আজকে মানুষ তারা নিজেদের কাজকর্ম করার জন্য পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে তারা যাচ্ছেন। তাদেরকে ধরে ধরে বেছে বেছে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। ঠিক এইভাবেই ভারতের সংবিধানে 25 নম্বর, 29 নম্বর, 30 নম্বর ধারায় একথা লেখা আছে পরিষ্কারভাবে, যেটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। সেখানে একথা পরিষ্কারভাবে দেওয়া আছে যে সংখ্যালঘু বলতে শুধু মুসলমান নয়, বৌদ্ধ, জৈন সকলেই তারা নিজেদের ধর্ম নিজেদের মতো করে পরিষ্কার করে তারা পালন করবে। ভারতের কোনো সরকার তার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আজকে আমরা দেখছি স্বাধীন ভারতে সংখ্যালঘুরা যেন একটা পরাধীনতার শৃঙ্খলে এখনও যেন আবদ্ধ হয়ে রয়েছে। সেই জন্য আমাদের দুঃখ
যে এই ভারতবর্ষকে আমরা এই জন্যে স্বাধীন করেছিলাম? আজ আমাদের বিদ্বেষ ঘৃণা এমনভাবে থাকবে, একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারবো না। অথচ আমরা দেখছি প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মানুষ, তারা কেউ ক্রেতা কেউ বিক্রেতা, ক্রেতা মুসলিম তো বিক্রেতা অমুসলিম, কেউ বিক্রেতা মুসলিম তো ক্রেতা অমুসলিম, বিভিন্ন রকম একে অপরের সঙ্গে সুন্দরভাবে আমরা সহাবস্থানের সঙ্গে মিলেমিশে আমরা মানে ভারতবর্ষে দিন যাপন করি। কিন্তু কিছু কুচক্রী মানুষ যারা এটাকে মেনে নিতে পারছে না, নিজেদের স্বার্থে এইভাবে তারা ঘৃণা বিদ্বেষ তৈরি করতে চলেছে। এরপরে ইসলামী শিক্ষা, সভ্যতা, তার মূল্যবোধ, এটার জন্য আমাদের এই আলোচ্য সূচির মধ্যে রয়েছে দেশে অখণ্ডতা। আজকে দেশটাকে ভাগ করার একটা চক্রান্ত চলছে। আজকে দোষ দেওয়া হচ্ছে আজ মুসলমানদের, কিন্তু এই দেশকে স্বাধীন করার জন্য এই মুসলমানদের যতটা রক্ত আছে, আমার তো মনে হয় অন্যান্য ধর্মের মানুষের রক্ত হয়তো অতটা নাই। এই কথা বললে ভুল হবে না। ডব্লিউ হান্টার সাহেব তিনি তার বইয়ে লিখেছেন দি উইন্স ফ্রিডমের মধ্যে, যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে অমুসলিমদের কাছে আমাদের যতটা না বেগ পেতে হয়েছে, ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানরা যেভাবে উঠে পড়ে লেগেছিল, তাদের কাছে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে। এই মুসলমানরাই হচ্ছে সবথেকে বড় ইংরেজের শত্রু, আমরা অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছি। আজও লন্ডনে সেখানে তার সংরক্ষণ রাখা আছে। আমরা বুঝতে পারছি যে মুসলমানরাই হচ্ছে দেশের সবথেকে বড় স্বাধীনতাকামী, এবং স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছে। তারা সকলকে মিলিয়ে, সকলকে নিয়ে একসঙ্গে এই দেশকে স্বাধীন করেছে। এরপরেও আমাদের সম্পৃক্তি, সংবিধানের প্রতি দায়বদ্ধতা। আজ সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা চলছে। দেশে ভারতে একটা সংবিধান রয়েছে, আজও আমাদের সংবিধানের উপর আস্থা রয়েছে। ভারত সরকার তারা সংবিধানকে ছলে বলে কলে কৌশলে বুড়ো আঙুল দেখিয়ে তারা সংবিধানকে নস্যাৎ করতে চাচ্ছে। আমরা ভারতবাসী হয়ে কোনোদিন এটাকে মেনে নিতে পারি না। এইভাবে আমরা আগামীতে চাচ্ছি যে এই যে ওয়াকফ সম্পত্তির উপর একটা বিরাট সরকার কালাকানুন তৈরি করতে চলেছে, কি যে না, এই ওয়াকফ বোর্ড আর থাকবে না, সরকার দ্বারা পরিচালিত, সরকারের আধিকারিকরা অমুসলিম সদস্যরা থাকবে, তারা নাকি এই ওয়াকফ। কেন? আমাদের আজকে এই ওয়াকফ সম্পত্তি, এটা আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুসলমানরা, তারা নিজেদের কল্যাণের স্বার্থে দেশকে তারা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, পীরস্থান ইত্যাদি ইত্যাদি জায়গায় তারা দিয়েছেন। কিসের জন্য? তারা কল্যাণের জন্য, তারা সওয়াবের উদ্দেশ্যে। আজকে সেই জায়গায় সরকার চাচ্ছে যে না, এসব চলবে না, আমরা যেটাকে ওয়াকফ সম্পত্তি আমরা আমাদের মাধ্যম দিয়ে চালাবো, মুসলমান তোমাদের পূর্বপুরুষ দিয়েছে, তা সত্ত্বেও আমরা এটা মানবো না, আমরা যেটা চালাবো, যেভাবে চালাবো সেইভাবে তোমাদের চলতে হবে। বিভিন্ন দাবি দাওয়া আপনাদের রয়েছে। আগামীতে আমরা এই সমস্ত নিয়ে এখন এই ফুরফুরায় ছোটোখাটো করছি। এটি পূর্বে আমাদের কলকাতাতেও বিরাট সভা চৌধুরী সাহেব ডেকেছিলেন, আমরা অনেকেই জমায়েত হয়েছিলাম, আমরা অনেকেই জানি। আগামীতে এইভাবে এই ওয়াকফ সম্পত্তির জন্য আমরা গোটা ভারতবাসী আপামর জনতার কাছে আবেদন জানাবো, বিশেষত মুসলমানদের কাছে, আমাদের সকলকে এক হয়ে এখানে প্রত্যেক মুসলমান এক ব্যানারে, এক ছাতার তলায় এসে, এখানে ফুরফুরা সিলসিলা বলে কথা নয়, মুসলমানদের অনেক রকম মত পথ হতে পারে, অনেক রকম সিলসিলা হতে পারে, কিন্তু এই ওয়াকফ সম্পত্তি এমনই একটা জিনিস যেখানে সিলসিলা বলে কথা নয়, দেওবন্দি বলে কথা নয়, তবলিগ বলে কথা নয়, জামাতে ইসলামী বলে কথা নয়, মসজিদ চলে গেলে, ওয়াকফ সম্পত্তি চলে গেলে সবারই যাবে। মুসলমানদের শুধু যাবে, এই কী বলে দেওবন্দিদের যাবে, বা ফুরফুরার শুধু যাবে, বা ওই আপনার তবলিগওয়ালাদের যাবে, এটা কথা নয়। যার জন্যে আমরা সমস্ত মুসলমান এক হয়ে এর জন্য আমরা লড়াই করব, প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিয়ে আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবো। 23 তারিখ আপনাদের সভা কটা থেকে শুরু হবে? আমাদের বেলা 2টো থেকে সময় দেওয়া আছে। এইবারে আমাদের বিভিন্ন বক্তারা আছেন,
যতক্ষণ চালাবেন ততক্ষণ চলবে। কোথায় ঠিক অনুষ্ঠানটা, কোন জায়গাটায় ঠিক হচ্ছে? আমাদের ফুরফুরা তালতলা হাট, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে, ফুরফুরা ওয়াইএমএ ক্লাবের সামনে হয় এবং ওখানেই হবে। ডেটটা একবার বলে দিন। আগামী 23শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ সামনে রবিবার বেলা 2 ঘটিকায় আমাদের এই পশ্চিম হুগলি জেলা জমিয়তের শাখা ফুরফুরা জমিয়তের ডাকে এই প্রতিবাদী সমাবেশ। আমরা প্রতিটা ব্লক থেকে প্রতিটা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সাধ্যমতো নিজেদের মূল্যবান সময় কেউ নিজেদের কাজে লাগিয়ে, যেমন আপনারা নিজেদের কাজে লাগান, এই ওয়াকাফ সম্পত্তির জন্য আপনাদেরকে আসতে হবে। যদি আপনারা ওয়াকাফ সম্পত্তি আজকে আপনারা সময় না দিতে চান, আগামী দিন আপনারা আপনাদের মসজিদের অস্তিত্ব রাখতে পারবেন না, গোরস্থানের অস্তিত্ব রাখতে পারবেন না, আপনারা পীরস্থানের অস্তিত্ব রাখতে পারবেন না। জলসা খানকা যেখানেই আমাদের মুসলমান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা যারা ওয়াকাফ করেছেন, সেই সমস্ত জায়গা কিছুই আমাদের অস্তিত্ব থাকবে না। সেই জন্য আমি প্রতিটি মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আগামী 23শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ সামনে রবিবার বেলা 2টোর সময় আমাদের ফুরফুরা তালতলা হাটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ওয়াইএমএ ক্লাব, ফুরফুরা ওয়াইএমএ ক্লাবের সামনে অনুষ্ঠিত হতে চলেছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসবেন, এছাড়াও আরও বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন। আপনারা তাদের এখানে দলে দলে উপস্থিত হন। বাচ্চা ছেলে আর অসুস্থরা আসবেন না। আমি অনুরোধ করব, কোনো বাচ্চা ছেলেকে নিয়ে আসবেন না, আর কোনো মানুষ যদি অসুস্থ থাকেন তিনি আসবেন না, এটাই একদম। মুফতি শামসুর রহমান রয়েছেন যে এখানে ঘৃণা বিদ্বেষ ভাষণেরও একটা দাবি, আপনারা এর বিরুদ্ধেও একটা প্রতিবাদ তুলেছেন। বর্তমান সময় দেখতে পাচ্ছি মাদ্রাসায় জঙ্গি একটা আওয়াজ উঠছে। আপনি তো একটা মাদ্রাসা চালান, কি বলবেন এই সভা থেকে আপনাদের সেই আওয়াজ কি উঠবে? দেখুন, এটা আমাদের এ নিয়ে পূর্ববর্তী মৌলানা ফখরুদ্দিন সাহেব বিভিন্ন দাবি দাওয়া যে আমাদের লিফলেটে আছে, লেখা আছে। তো জমিয়ত উলামা হিন্দ সদা সর্বদা মানুষের পাশে থেকে সেবা করে আসছে। কোনো জাত পাত জমিয়ত উলামা দেখেনি। কেউ যদি একজন অসুস্থ ব্যক্তি হয়, সে যদি হিন্দু হয় বা কোনো অন্য ধর্মের মানুষ হয়, সেখানেও জমিয়ত ঝাঁপিয়ে পড়ে। বা কোনো জায়গায়, কোনো শহরে বা কোনো এলাকায় যদি কিছু কুচুক্কুরি বা বদমাইশ এরা কোনো দাঙ্গা হাঙ্গামা লাগায়, সেখানেও জমিয়ত তাদের পাশে থাকে। আজ জমিয়ত দীর্ঘ 1919 সালে থেকে জমিয়ত সংগঠন আরম্ভ হয়েছে। তার পূর্বে জমিয়তের নাম অন্য ছিল। তো 1919 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 100 বছর পার হয়ে গেছে। তো জমিয়ত দীর্ঘদিন ধরে মানুষের সেবা কল্যাণের জন্যে বা বিশেষভাবে মুসলমান সংখ্যালঘুদের স্বার্থে সংরক্ষণের ব্যাপারে, এই যেমন ওয়াকাফ বিলের বিরুদ্ধে বা আরও যা কিছু আছে, এই প্রতিবাদ সদা সর্বদা করে থাকেন। তো আজকে এই ঘৃণা বিদ্বেষ, টুপিওয়ালা, মৌলবি, দাঁড়িওয়ালা এদেরকে দেখলে জঙ্গি বলে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই সমস্ত কিছু বদরক্তের মানুষ আছে, তারা এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। তো আমরা চাই তারা বাস্তবে দেখুক আমরা মাদ্রাসায় কি শিক্ষা দিয়ে থাকি। মাদ্রাসায় যে শিক্ষা আমরা দিয়ে থাকি, সেই শিক্ষা যদি ওনারা আমাদের সাথে চলাফেরা, উঠা বসা যদি করেন বা দেখেন যে সত্যি প্রকৃতপক্ষে যদি শিক্ষা দিয়ে থাকে, এই মাদ্রাসাতেই প্রকৃতপক্ষে একজন মানুষ গড়ার শিক্ষা দিয়ে থাকে। যে মানুষ কিভাবে কথাবার্তারা কিভাবে বলবে, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে আচার আচরণ করবে, ব্যবহার কিভাবে করবে, সঠিক শিক্ষা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তো মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়নি। তো আমাদের নামে বিভিন্ন একটা অপবাদ চালিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ ওরা কিছু মানুষ করবে, এতে কোনো যায় আসে না। আর ইনশাল্লাহ মাদ্রাসা যেভাবে চলছে, এই তো আমাদের সংবিধানও অনুমতি দিয়েছে। এর আগে বললেন
ফখরুদ্দিন সাহেব 25 নম্বর ধারা, 29 নম্বর ধারা, 40 নম্বর ধারা, 30 নম্বর ধারায় এ তো আমাদের অধিকার দেওয়া হয়েছে। তো অতএব আমাদের প্রতি যে যাই বলুক না কেন, ইনশাল্লাহ কিছু ক্ষতি করতে পারবে না। আমরা মানুষকে সঠিক পরিষেবা দিয়ে থাকি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। আমার হিন্দু ওরা বড় ভাই, আমরা মুসলমান আমরা ছোট ভাই। ছোট ভাইয়ের কর্তব্য আমার বড় ভাইকে শ্রদ্ধা সম্মান জানানো, আর বড় ভাইয়ের কর্তব্য ছোট ভাইদেরকে স্নেহ ভালোবাসা মমতা দেখানো। এটা জমিয়ত উলামা হিন্দ করতে থাকে। মাদ্রাসায় যারা শিক্ষা দিয়ে থাকে মাওলানা মৌলবী, তারা এই আদর্শ ছাত্রদেরকে দিয়ে থাকে যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ এসব দেখতে যাওনি। তারা মানুষ, তাদের সেবা করো। আমার পাশে যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায়, কে কাউরের পাশে যদি ঘরে আগুন জ্বলে যায়, সেই হিন্দু ঘরে আগুন জ্বলে গেছে, আমি তার পড়োশি, আমি তার প্রতিবেশী, আমার উচিত সে আগুনকে নিবানোর জন্য। ওইখানে হিন্দু মুসলিম আমার দেখার দরকার নেই। কি একজন মুসলমানের যদি কোনো ঘরে আগুন লেগে যায়, তো একজন হিন্দু ভাই যদি আমার পড়োশি থাকে, প্রতিবেশী যদি থাকে, তার কর্তব্য দায়িত্ব হলো যে না, চলো ঘরে আগুন লেগে গেছে, আগুনটা নিবানো দরকার। তো এই শিক্ষা আলেম উলামা, জমিয়ত উলামা, মাদ্রাসা, শিক্ষক মণ্ডলীরা এরা এই শিক্ষা দিয়ে থাকে। আর আমাদের মূল গ্রন্থ কোরআন যে আছে, যে সেই শিক্ষাও আমাদেরকে দিয়ে দিয়েছে, লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা অপরের ধর্মকে শ্রদ্ধা করি, তারাও আমাদের ধর্মকে শ্রদ্ধা করুক। এই বিষয় নিয়ে যে যাই করুক না কেন, আমরা তাদেরকে বলবো একটু লেখাপড়া বা আমাদের ইতিহাস জমিয়তের মাদ্রাসার মাওলানা মৌলবীদের সাথে উঠা বসা করুক, তারা সঠিক শিক্ষা পেয়ে যাবে, দিশা পেয়ে যাবে। এইটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর সভা নিয়ে কি বলবেন? আপনারা তো একটা সভা করছেন। আর সভা প্রকাশ্য প্রতিবাদী সভা আমরা 23শে ফেব্রুয়ারি চৌধুরী সাহেব আজ পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যে, কুচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জেলায় তার প্রতিবাদী সভা করছেন। তো তার সাথে সাথে আমাদের হুগলি জেলার এই ফুরফুরা শাখা, জাঙ্গিপাড়া শাখার মধ্যেই একটা প্রতিবাদী সভা উনি নির্দেশ দিয়েছেন, বা আমরা উদ্যোগ নিয়ে এটা চেষ্টা করছি 23শে ফেব্রুয়ারি যাতে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে উপস্থিত হন। সামনে রবিবার বেলা 2 ঘটিকায়, 23শে ফেব্রুয়ারি সামনে রবিবার 2 ঘটিকায় সকলে যাতে উপস্থিত হয়, সকলকে আমরা আমন্ত্রণ করছি। এই বক্তব্যতে প্রধান বক্তা সিদ্দিকুল্লাহ সাহেব থাকছেন, মঞ্জুর আলম কাসিমি সাহেব থাকছেন, রাজ্য সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব থাকছেন, আরও অনেকে জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তো আপনারা এতক্ষণ শুনলেন যে তাদের সভার মূল উদ্দেশ্য কি রয়েছে, কী জন্য তারা সভা করতে চলেছে। সেখানে উপস্থিত থাকবেন জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও আরও জমিয়তে উলামা হিন্দের বিভিন্ন মাওলানারা উপস্থিত থাকবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে হুগলি জেলা কমিটি থেকে এবং ফুরফুরা শাখা কমিটি থেকে বিভিন্ন জন রয়েছেন। আর কেউ কিছু বলবেন? আপনারা বিভিন্ন জন এখানে রয়েছেন, তাদের প্রস্তুতি সভা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাদের দফায় দফায় আলোচনা চলছে। সামনে রবিবার 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তালতলাহাটের একেবারে ফুরফুরা যে ওয়াইএমএ ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনেই সেখানে মাঠ রয়েছে, সেখানেই সভা অনুষ্ঠিত হবে দুপুর 2টো থেকে। এই ফুরফুরা শাখা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান করা হচ্ছে। আপনারা যারা দেখলেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন, এবং যাদের আসার সম্ভাবনা রয়েছে বা যারা আসতে ইচ্ছুক আছেন তারা সকলে আসবেন। এতক্ষণ দেখছিলেন SSTV পাবলিক। আমি আপনাদের সঙ্গে ছিলাম আরিফুল ইসলাম বাদশা। আমার ক্যামেরা পার্সন মেহেদি হাসানের সহযোগিতায় সম্পূর্ণ লাইভটি দেখাতে পারলাম। ধন্যবাদ।